কি অবস্থা কবুতর জয়বরার দ্বারা আমি নিহাল পিজন পেজ থেকে। তো আজকে থরের একটা জিনিস আপনাকে দেখাবো, যেটা আপনারা দেখলে পুরা অবাক হয়ে যাবেন। তো চলেন আমার থরের যে অবস্থাটা দেখালি। যে জিনিসটা আপনাকে দেখাইতে সিরিয়ালও দেখেন যে আমার এই যে কবুতরের বাচ্চারা কিছুদিন আগে কিন্তু যে আমি ওকে বাচ্চাটা ছেড়ে দিয়েছি সিলভার যে বাচ্চাটা, কিন্তু ওরা আবার ডিমে বয়ে গেছে, দেখছেন? তো আল্লাহর রহমত, আপনাকে দোয়া, তো আল্লাহর কাছে শুকরিয়া যে আপনাকে দোয়ায় আমার এরকম একটা অবস্থা নেই যে ওগো বাচ্চাও আরো ডিম দিয়ে দিয়েছি, ডিমে বয়ে আছে। তো আমার দেখে কিন্তু খুবই খুশি লাগতেছে যে আল্লাহ চাইলে সবই হয়। দেখেন ওগো বাচ্চাগুলো দ্রুত বড় হয়ে গেছে। আমি 2 দিন ধরে হ্যান্ড ফিডিং করতেছি না, তাও মোটামুটি বড় হয়ে গেছে আল্লাহর রহমতে। তো সবাই দোয়া করবেন আমার এই কবুতরের বাচ্চাগুলোর জন্য। আর এটা কিন্তু আমি এবার শীতে উড়ামো, আমি কইছি না এই শীতে উড়ামো। এটি কিন্তু সব মনে করেন আমার ভালো ভালো কবুতর। এগুলো আমি যখন এইসব কবুতর আমি কখন কিনি জানেন? এগুলো আমি যখন কিনে হলো আপনার রেজাল্ট পাল্লা হয় না, পাল্লা শেষে যখন যে সব কবুতরটা ভালো একটা রেজাল্ট করে ওই সব কবুতর গুলো কিনাই না আমি এই জোড়া দিচ্ছি। তো এই যে এটার লিগে আমি মনে করেন ফার্স্টের দিকে ওকে ছাড়তে চাই না। কি লেগে ওকে ছাড়লে আপনার নগদ যাবো, কারণ ওগো ভাই যে চোখ দেখেন, মানে ওরা যে এত ভালো জাতের, ওগুলো সবগুলো ভালো ভালো রেজাল্ট করা কবুতর। এই বাচ্চারা এই এক জোড়া বাচ্চা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর। এছাড়া যে অতিথি, এটা ওই যে অতিথি কবুতরটা খুবই সুন্দর মাশাআল্লাহ। আর ওরা কিন্তু দুইটাই নর, এর জন্য শুধু মারামারি করে। ভালো একটা মাদি বা দুইটা মাদি পেলে আমি 2 খাঁচায় 2টাকে দিয়ে দিব ভাবতেছি। তো এই যে দেখেন এই খাঁচাটা খালি, খাঁচায় দিয়ে দিব। তো এটাই ছিল আমার বর্তমান থরের অবস্থা, একটা অবাক করা জিনিস। তো সবাই দোয়া করবেন আমার এই কবুতরের ডিমগুলোর জন্য, যাতে তারা এই কবুতরগুলো দিয়ে যাতে খুবই তাড়াতাড়ি বাচ্চা করতে পারে। আল্লাহ হাফেজ।